ঝড় বইছে, বৃষ্টি তার সাথে সব কিছুরই বাইগন গাছটা ফলাই দিচ্ছে, টমেটো ক্ষেতের ক্ষতি হয়েছে, তারপরে শশা ঝাঙা সব কিছুরই ক্ষতি হয়েছে, প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে। এই তো এটার মধ্যে পছন্দ হন টমেটো ক্ষেত। আপনারা তো মূলত কৃষিকাজ করে আপনারা সংসার? হ্যাঁ, কৃষির উপর তো নির্ভরশীল। কোন এলাকা এটা? 22 ঘর, দক্ষিণ কৃষ্ণপুর। কি নাম আপনার? উত্তম মজুমদার। মানে আপনি শুধু এই কৃষিকাজের উপর নির্ভরশীল? কয়জন পরিবারের সদস্য? 3 জন। এই বছর মানে আপনি কি লাগাইছিলেন, কি চাষ করছিলেন? ওখানে নতুন গাছ ছিল, শশা আছিল, ঝেঙা আছিল, হ্যাঁ। টমেটো তখন মোটামুটি আদা দিয়ে গেছে। টমেটো গাছ নষ্ট হয়েছে? টমেটো গাছ তো নষ্ট হয়েছে, টমেটো মাটি লেগে আছে, মালার মধ্যে বৃষ্টি হয়েছে। মাটির লোকে যে মালটি আসলে এটা মাটি লাগছে, এটা তো পছন্দ করবো। আর এই শশা গাছ টাছ একদম লুটু পুটু ঘুরলেছে, মাটি নষ্ট হয়ে গেছে গাছ। এই যে পুচ্ছে দেবো ওখানে সার উঠছে না, ছোট গাছ তো, বৃষ্টি ফেরে তুলে নিছে গাছ। ক্ষতি, ঝড় বৃষ্টি তো তুফান হলে সব কিছুরই ক্ষতি হয়, বাড়ি ঘরে যেমন ক্ষতি, ফসলের তেমন ক্ষতি। বাতাসে যে গাছটা দুই দিকে বাইরে আছে, এটা তো সহ্য করতে পারে না গাছ। এখানে কালকে বৃষ্টি হতো, অনেক মানুষের ক্ষতি হয়েছে, গৃহস্থরা। টমেটো গাছ, পাকনা টমেটো জোড়া পড়তেছে, পচা লাগছে। মানুষের বেগুন গাছ এবং লাউ গাছ, লাউয়ের চাল সব ভেঙে হরাই দিচ্ছে তুফানে। তো কৃষকরা ক্ষতিগ্রস্ত? কৃষকরা ক্ষতিগ্রস্ত অনেকেই হয়েছে। আপনিও কি কৃষিকাজের সঙ্গে জড়িত? কৃষিকাজ জড়িত। কত বছর ধরে কৃষিকাজ করতেছেন? আমি তো আজকে 17-18 বছর। এই এলাকাতে লোকজন যারা আছে তারা কি সবাই মোটামুটি কৃষিকাজের সঙ্গে জড়িত? বেশিরভাগ কৃষিকাজ জড়িত আছে। কোন এলাকা এটা? 22 ঘটিয়া।